বাপরে কি মেঘ করেছে। হ্যাঁ, এ তো পুরো মেঘ করে গেছে। ওরে বাবা বাবা, এ তো এক্ষুনি বৃষ্টি এলো বলে, যাক বাবা একটু বৃষ্টি আসুক। যাক ফাইনালি একটু বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। খুব একটা বৃষ্টি হয়নি, যতটা মেঘ করেছিল সেইভাবে বৃষ্টি হয়নি, কালো করেই রয়েছে এখনো। তবু যেটুকু হয়েছে একটু ঠান্ডা হয়েছে ওয়েদার। বৃষ্টি দেখতে দেখতে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে প্রথমেই তোমাদের দেখাই যে আজকে কি রান্না করেছি। এখানে একটু রুই মাছের একটু মুড়ো মাথা ছিল, সেই মাথাটা দিয়ে মুড়ো দিয়ে আর কি এটা চচ্চড়ি মতন করছি। আর এদিকে কলকাতা থেকে সেই নিয়ে এসেছিলাম আমি ছোট ছোট ইলিশ মাছগুলো, বেশ কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। তো সেটা সর্ষে পোস্ত দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা ছোট্ট পিস একটু গরম তেলে ভেজে তেল আর মাছটা তুলে রেখেছি। আর এখান থেকে এক পিস মাছ নিয়ে নিচ্ছি, আমি একটু দেখছি ডিম দেওয়া মাছ কোনটা রয়েছে। আর মাছের সাইজগুলো কিন্তু খুব ছোট, যাই হোক একটা পেয়েছি ডিম দেওয়া মাছ। আমি আর আমার কর্তা দুজনেই আমরা খুব ভালোবাসি, তো আমি এক ডিম ছাড়াও এনেছি, ডিম দেওয়াও একটা মাছ নিয়েছিলাম। খুব ছোট সাইজের মাছ ছিল, কিন্তু মাছটা রান্না করতে গিয়ে দেখলাম যে বেশ ভালো, মানে গন্ধ, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এটা জানি যে অনেক সময় বড় মাছ আমরা কিনি অনেক টাকা দিয়ে, কিন্তু সেইভাবে কিন্তু সবসময় টেস্টটা হয় না যেটা ছোট মাছের টেস্টটা পাওয়া যায়। যাই হোক, এদিকে আমার মুড়ো ঘন্ট, মুড়ি বলছি, মুড়ো ঘন্ট আমার হয়ে গেছে। বেগুন আর পেঁয়াজ দিয়ে এটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা করেছি, একদম কোনো জল পড়েনি, পুরো মাখা মাখা ভাবে এটা রাখবো, হয়ে গেছে আমার এটা। তো এইবার চলো তোমাদের দেখাই। আজকে আমি সকালবেলা উঠে একটু আরবান ক্লাবে খবর দিয়েছিলাম ফ্যানগুলো পরিষ্কার করার জন্য। তো ওরা আজকেই পেয়ে গেছি বলে ওরা চলে এসেছে একটু বেলার দিক করে। এটা স্টোর রুমের ফ্যানটা হয়ে গেছে, প্রচণ্ড ময়লা পড়েছিল। রান্নাঘরের ফ্যানগুলো খুব ময়লা হয়ে যায়। আর তার সাথে সাথে আমি বললাম ভাই একটু আমার অ্যাকোয়াগার্ডের এটাও একটু পরিষ্কার করে দাও, তেল লেগে লেগে চিটচিটে হয়ে গেছে। ওরা এত সুন্দর করে কি নিয়ে আসে, ওটা দিয়ে মানে করলেই একদম চকচকে হয়ে যায়। তো এদিকে ড্রয়িং রুমেরও চলে এসেছে। এখন এসে যেহেতু কালো মানে ব্ল্যাক কালারের ফ্যান হলে না, মানে ওগুলোতে তো ময়লা অত বোঝা যায় না। আর আমার দুখানা এরকম ব্ল্যাক কালার, ব্ল্যাকও নয় ব্রাউন কালার। আর এই যে দেখো আমার একদম বেডের ওপরে যেটা কি ময়লা পড়েছিল। আসলে এত ওপরে হলে কি হবে, একদম রাস্তার ধারে তো এত ডাস্ট আসে। আর এখন আমরা কেউ আর মানে ওইভাবে দাঁড়িয়ে করতে পারি না, তার জন্য এদেরকে খবর দিলে ওরা কিন্তু খুব কম, মানে টাকার ওদের প্রাইসটা কিন্তু খুব কম থাকে, তো এসে করে দিয়েছে। এদিকে দেখো আস্তে আস্তে করে একটু পরিষ্কার হয়েছে আকাশটা। আর আমার এইদিকে দেখো পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। খুব ভালো কাজ করে, খুব ভালো সার্ভিস ওরা দেয়, আমার খুব ভালো লাগে। এই নিয়ে আমার 3বার আমি ওদের ডেকে করিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর স্ট্যান্ড ফ্যান আমার দুখানার রয়েছে, তো স্ট্যান্ড ফ্যানগুলো আমি একটু বললাম একটু করে দাও। আমি বেসিক্যালি ফ্যানের জন্যই ওদেরকে আমি কন্ট্যাক্ট করেছিলাম। তো খুব সুন্দরভাবে ধীরে সুস্থে করে, অন্যবার তো দেখেছি যে দুজন করে ছেলে আসে, তো তো আজকে দেখছি একজনই এসেছে, কিন্তু ভালোভাবেই কাজ করেছে। আবার যেখানে যেখানে ময়লাগুলো পড়ে যাচ্ছে সেটা আবার সুন্দরভাবে ওদের নিজেদের কাপড় দিয়ে ওটা পরিষ্কার করে নিচ্ছে। তাহলেও ওরা চলে যাওয়ার পর আমাকে তো একবার একটু ঝাড়ু মারতেই হয়েছে। এরপরে আবার চেয়ার নিয়ে চলে গেছে ওই আমার বেডরুমে, আমার নয় ওটা মায়ের বেডরুমে চলে গেছে। এইখানে ফ্যানটা খুব একটা ময়লা হয়নি, তাও যখন এসেছে আমি সব ঠাকুর ঘরের থেকে সব ঘরের ফ্যানগুলো করিয়ে নিয়েছি। পুজোর আগে একটু পরিষ্কার না করালেও একটু কীরম লাগে,
তো এদেরকে বললে এরা কিন্তু চটজলদি চলেও আসে আর খুব ভালো সার্ভিস দেয়। আচ্ছা কটন, তুই এইভাবে এখানটায় বসে থাকলে কি হয়েছে, কটনটার চোখটা একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। এইখানে বসে রয়েছে, আমি একটু শাড়ি ব্লাউজ এগুলো একটু দেখাবো আর তুই এখানে বসে গেছিস। হ্যাঁ, এটা কি তোমার জিনিস? এগুলো তোমার জিনিস বলো? তুমি এটার ওপরে এসে বসে পড়লে, যাও ওই দিকটায় যাও, ওই দিকটায় যাও, ওই সাইডে বসো। ওই দেখো ক্যান্ডি কি সুন্দর ঘুমাচ্ছে। যাও বাবা যাও, শোনা বাবা, শোনা বাবা, শোনা বাবা, যাও ওই দিকটায় যাও। চলো তোমাদেরকে দেখাই। এই যে কলকাতায় গিয়েছিলাম, ওইখান থেকে এই সব ব্লাউজগুলো মানে প্রায় 1 বছরের ওপর বোধহয় হয়ে গেছে, এই ব্লাউজগুলো সব বানাতে দিয়েছিলাম। এসে দেখিও নি যে কীরকম কি মানে ঠিকঠাক হয়েছে কি না। এই যে শাড়িটা সেই ব্যাঙ্গালোর গিয়েছিলাম, এখন নয় মানে লাস্ট ইয়ারের কথা বলছি, সেইটা পার সব লাগাতে দিয়েছিলাম, ওখানেই দিয়েছিলাম। আর অন্য শাড়িগুলো নিয়ে চলে এসেছি। এই শাড়িটা ছিল, এটা একটা ওই কাঞ্জিভারম শাড়ি, কিন্তু ওটা মানে খুব যে ওই 10,000 ওরকম টাইপের না, একটু কমের আর কি। মানে কাঞ্জিভারম, এই কালারটা মানে খুবই সুন্দর, পিঙ্ক কালারটা। এই যে পাটটা, ওটা ম্যাচিং করে আমি এখানে কোন ব্লাউজটা, আর সব তো শাড়ি এগুলো ম্যাচিং করেই করিয়েছি। এই যে এইটা করেছে, এটা এইভাবে আমি একটু এখান থেকে পার নিয়ে করতে বলেছিলাম, কারণ এগুলোর না, এই শাড়িগুলোর তো সব কটারই ব্লাউজ পিস আছে। ওরে বাবারে, একটু কথা বলতে দাও। হ্যাঁ, কি হলো, কি হয়েছে, একটু কথা বলতে দাও। ও শাড়ি আমি দেখাচ্ছি, ও ভাবছে কি না কি হচ্ছে। এই যে এই শাড়িটার এখানে কোথা থেকে পার কেটেছে, আমি ঠিক কোথা থেকে এটা কেটেছে, যাই হোক। এই যে এটা এই রকম বানিয়েছিলাম, এইরকম কোনোটাই পরা হয়নি, কোনোটা পরে দেখিনি আর কি যে কীরকম কি হয়েছে। এটা এই যে একটা এই রঙের শাড়ি ছিল, সব আগের বছরের, অনেকগুলো ব্লাউজ করতে দিয়েছে, অনেকগুলো ব্লাউজ। এবারে সব গিয়ে নিয়ে এলাম। মানে আমি এই গুয়াহাটিতে থাকি ঠিক কথাই, কিন্তু কলকাতা থেকে সব ব্লাউজ বানাই, একসাথে সব বানাতে দিই, কিন্তু মাঝখানে আমার অনেক দিন যাওয়া হয়নি। যাই হোক, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এখানে ব্লগটা শেষ করছি। আমাদের কটন বাবা ভাবছে কি না কি হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে। তো আজকে এখানেই শেষ করছি ব্লগটা। চলো টাটা।